আসসালামু আলাইকুম, রোমানা রান্না কিচেন ব্লগে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে আসছি আলু ডিম দিয়ে ভাজবো। ডিমটাকে সেদ্ধ করে ছিলে নিয়েছি, এবার একটু তেলে ভেজে নিব এটাকে। আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এইগুলা আমি চিড়ে কড়াইতে দিয়ে দিয়েছি, ভালো করে কুচিয়েছি। পেঁয়াজ দিয়ে কুচিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে একটু একটু ঘুটে নিব। আলু ধুয়ে রাখা আলু কুচানো ওইটা দিয়ে দিলাম। একটু হলুদ দিব, একটু লবণ দিব, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মশলাগুলো যেন আলুতে মিশে যায় সেটা করব। তারপরে হালকা পরিমাণের পানি দিয়ে দিব যাতে আলুটা সেদ্ধ হয়। হালকা করে আছে ঢেকে দিয়ে তৈরি হয়ে গেল আমার। তার মধ্যে দিয়ে দিব ডিম। তৈরি হয়ে গেল ডিম আলুর ভাজি। যে খুব সুন্দর করে বানিয়ে ফেললাম, তোমরাও বাসায় বানাতে পারো। আরেকটা পাত্রে আমি আটা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কুচি করে নিয়ে আটার ভিতরে লবণ, পানি, হলুদ দিয়ে ভালো করে দিয়ে পানি দিয়ে একবারে মিশ্রণটা করে নিয়েছি। একটা লিকুইড টাইপের করে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা থাকে না। এটা আমি মরিচ পিঠা নামে পরিচিত, সেটা আমি মরিচ পিঠা বানিয়েছি। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি আস্তে আস্তে করে সবগুলো ঢেলে দিচ্ছি। ভালো করে গোলাকার করে নিলাম। গোলাকার করে নিচ্ছি। এবার দুই পিঠ ভালো করে ভেজে নিব। গোলাকার করে দিয়ে একটু পুর করে দিচ্ছি যাতে ভেতরটা ভালোভাবে হয়, সেজন্য ভালো করে দিয়ে ভেতরটা ভালো করে গুছিয়ে দিচ্ছি। দেওয়া শেষ আমার। আমি এবার একটা ঢাকনা নিয়ে এটা ঢেকে দিব যাতে ভালো করে ভেতরটা সেদ্ধ হয়। ঢেকে দিয়েছি। ঢাকা শেষ। আর তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের মরিচ পিঠা আর আলু ভাজা। সকালের নাস্তায় আর কি চাই, তৈরি হয়ে গেল মজাদার নাস্তা। আল্লাহ হাফেজ। সবাই আমার ভিডিও লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আল্লাহ।